কি আছে? রব্বি ওই বাগানে মানে আম বাগানে আত্মহত্যা করেছে। তুই কি তোর বাপের চেয়ে বেশি বুঝিস? তোকে এ প্লাস পেতেই হবে। সামনে তো পরীক্ষা, পড়তেও ভালো লাগতেছে না। আবার এ প্লাস না পাইলেও বাসা থেকে অনেক ঝামেলা করবে, আব্বুও বকা দিবে, আর এলাকার মুখ দেখাতে পারবো না আমি। কি যে করবো। বাবা, পরীক্ষা তো সামনে, তা পরীক্ষা কিন্তু ভালো করতে হবে, এ প্লাস কলম পাইতেই হবে। হ্যাঁ বাবা, পরীক্ষার কথাই ভাবতেছি। আচ্ছা বাবা, এ প্লাস পাওয়াই কি জীবনের সফলতা? হ্যাঁ বাজান, এ প্লাস পাওয়াটাই সফলতা। এ প্লাস পাই দেখো, আমাদের লুৎফর চাচার ছেলে দেখো কি বড় চাকরি পাইছে ব্যাংকে। তারপরে করিম চাচার ছেলে, সেও দেখো চাকরি পাইছে, বড় চাকরি এ প্লাস পেয়ে। তাহলে এ প্লাস পাওয়াটাই সফলতা। জানি তো আমি, চাকরি না করে ব্যবসা করলেও তো হয়। ব্যবসা করলে তো নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করা যায়, কিন্তু চাকরি করলে তো অন্যের অধীনে খাটতে হয় চাকরের মতো। আমি এই জন্য ব্যবসা করতে চাচ্ছিলাম। তুই কি তোর বাপের চেয়ে বেশি বুঝিস? তোকে এ প্লাস পেতেই হবে। আমি তোমার থেকে বেশি বুঝবো কেন, শুধু যেটুকু জানি বললাম আর কি। তোর মাথায় ভূত চেপেছে, তুই এই ব্যবসার চিন্তা বাদ দে। ব্যবসা করলে তো নিজের স্বাধীনতা মতো চলা যায়, অনেক টাকা ইনকাম করা যায়। তোর এসব চিন্তা বাদ দে, তোকে এ প্লাস পেতেই হবে। বাবা, আমি চেষ্টা করতেছি, দেখি কি হয়। আচ্ছা তুমি চেষ্টা কর। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাস্টার মশাই, ছেলে তো কথা শুনতেছে না, তা আপনি একটু চেষ্টা করেন যেন এ প্লাস পায়। জি, চেষ্টা করতেছি যতদূর পারি আমি। কি রে রাব্বি, কি অবস্থা? তোর বাপ কলাম তোর দিকে খেয়াল দিতে বলেছে, তোর নিয়ে প্লাস পাইতেই হবে। কাজ পড়াশোনা করতে তো তেমন ভালো লাগতেছে না, তারপরেও আমি চেষ্টা করতেছি। চেষ্টা করো, যাই করো, এই পে প্লাস পাইতেই হবে। আচ্ছা স্যার, আমিও দেখি, চেষ্টা করে দেখি কি হয়। সবাই এ প্লাস পাওয়ার জন্য চাপ দিচ্ছে, আর পরীক্ষারও বাকি অল্প কিছুদিন। কি যে হবে না আল্লাহ জানে। পরীক্ষা তো শেষ হলো, পরীক্ষা তো ভালোই দিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু কি যে হবে না আল্লাহ জানে। কপালে যে লেখা আছে তাই হবে। রেজাল্টের আর অল্প কিছুক্ষণ বাকি আছে, ভালোও লাগতেছে না, টেনশন হচ্ছে। আবার এ প্লাস না পাইলেও তো কেউ মানবে না, বাবাও অনেক কথা শোনাবে, সমাজও অনেক কথা শোনাবে। বাবা, তোমার রেজাল্ট তো আর অল্প সময় বাকি আছে। রেজাল্ট কি এ প্লাস হবে না? এ প্লাস না হলে তো আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি, জি স্যার। তোমার রেজাল্ট দেওয়ার তো অল্প সময় বাকি আছে, আর জি স্যার। এ প্লাস হবে না তো? স্যার দেখা যাক, আল্লাহ ভরসা। পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম, এখন কি হয়। সবাই রেজাল্টের জন্য কতই না আশা নিয়ে বসে আছে। অনেকে অনেক কিছু ভাবতেছি যে ভালো রেজাল্ট না হলে কি হবে না, কিন্তু আমার যে অবস্থাটা, আমার যে চাপ, কেউ বুঝতেছে না। রেজাল্ট তো ভালো হয়ে গেছে, দেখি কি রেজাল্ট হয়েছে। করিম ইসওয়াল তো ভালোই রেজাল্ট করেছে, শামীম ইসওয়ালও তো ভালো সুন্দর রেজাল্ট করেছে, এ প্লাস। দেখি আমার ছেলেটা, দেখি এ তো এ প্লাস হয়নি। এখন আমি কি করবো? কি হয়েছে? কি হয়েছে? একটা ঘটনা ঘটে গেছে। বলো কি হয়েছে তা? রব্বি ওই বাগানে মানে আম বাগানে আত্মহত্যা করেছে। কি? হয় সাথে একটা সিগারেট রেখে গেছে। দেখি তো সিটিটা। প্রিয় মানুষেরা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য দায়ী আপনাদের বড় স্বপ্ন। একটা কথা বলি, একজন মানুষ বা একজন স্টুডেন্ট, সে অবশ্যই ভালো করার চেষ্টা করে, এ প্লাস পাওয়ারও চেষ্টা করে, কিন্তু অনেক সময় সেটা পাওয়া হয় না। এর জন্য কি সে দায়ী বলেন তো আপনারা? সে তো চেষ্টা করেছে, এ প্লাস পাইলেই যে সফলতা এমন কিন্তু না। আর একটা কথা, প্রতি বছর অনেক মায়ের কোল ফাঁকা হয় প্রতিবেশীদের কারণে। পরিবার মানলেও তারা মানতে চায় না, কথা বলতেই থাকে। আজ আমিও চলে গেলাম আপনাদের স্বপ্নগুলো না পূরণ করে।
আপনারা আমাকে মাফ করে দিবেন। কোন জায়গায় দেখিস? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওইদিকে প্রতি বছর আমাদের মধ্য থেকে এমনও শিক্ষার্থী হারিয়ে যাচ্ছে এই রেজাল্টের কারণে। রেজাল্ট যত খারাপ হয় তারা আত্মহত্যার পথটা বেছে নেয়। আপনাদের কাছে আমার সকলের অনুরোধ যে তাদেরকে আপনারা সান্ত্বনা দিবেন, তাদেরকে চাপ দিবেন না, কেননা আগামীতে তারা ভালো কিছু করতে পারবে। তাদের দ্বারা সব কিছু সম্ভব। ফেল করলেই যে বা এ প্লাস না পাইলেই যে সফলতা আসে না, এটা কিন্তু না। তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন যাতে তারা আগামীতে ভালোভাবে কিছু করতে পারে। আর সর্বশেষ একটি কথা, আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে লাইক, ফলো এবং কমেন্ট করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ভালোভাবে দিতে পারি আপনাদেরকে।